উত্তর অঞ্চলের প্রখ্যাত শ্রমিক নেতা, যিনি এই শ্রমিক সংগঠনকে ঢেলে সাজানোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, অনেক অত্যাচার নির্যাতনের সম্মুখীন হয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জননেতা অ্যাডভোকেট আমিরুল ইসলাম ফকু ভাই আজকের এই অনুষ্ঠান সঞ্চালনায় রয়েছেন। আপনাদের মাঝে সার্বক্ষণিক যিনি এই শ্রমিক দলকে সুসংগঠিত করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, শ্রমিক দলকে ঢেলে সাজানোর জন্য যিনি অনেক নির্যাতন, জেল, জুলুম, হলিয়া মাথায় নিয়ে যিনি আন্দোলন সংগ্রামে আপনাদের নেতৃত্ব দিয়েছেন, আমাদের গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হোনান হক্কানি সঞ্চালনায় রয়েছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আমাদের জেলা বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা অধ্যাপক ডাক্তার মনুল হাসান সাদিক ভাই। আজকে আমাদের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আজকে যিনি আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন, যিনি গোটা বাংলাদেশে শ্রমিক দলকে সুসংগঠিত করার জন্য টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন জননেতা, শ্রমিক নেতা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, সহ সাধারণ সম্পাদক শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। তিনি আজ আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন আরেক বিপ্লবী নেতা, জননেতা জনাব মোহাম্মদ জাকির হোসেন, তিনি সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় নির্বাহী কমিটি। আমাদের এখানে বিশেষ বক্তা হিসাবে উপস্থিত রয়েছেন আবু সুফিয়ান, আপনারা সকলেই চেনেন, যিনি আমাদের রংপুর সুগার মিলের সভাপতি বারবার নির্বাচিত হয়েছিলেন এবং এই শ্রমিক দলে তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন। তিনি আজ বিশেষ বক্তা হিসাবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আপনারা যারা বিভিন্ন এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন, আপনাদের সকলের সুপরিচিত, যিনি গাইবান্ধা জেলা বিএনপির ঐক্য এবং জেলা বিএনপির গতি ত্বরান্বিত করার জন্য, সংগঠনকে সুসংগঠিত করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন, বারবার কারা নির্যাতিত নেতা, যিনি অনেকবার কারাবরণ করেছেন, যাকে কোনো ভয় দাবায় রাখতে পারে নাই, আমাদের গাইবান্ধা জেলা বিএনপির 1 নম্বর সাংগঠনিক সম্পাদক জননেতা মোশাররফ হোসেন বাবু ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা যারা বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন জায়গায় থেকে আজ এসেছেন, আমি বক্তৃতা দীর্ঘায়িত করব না, দুটি কথা বলে আমি শেষ করে দেব। আপনারা জানেন পৃথিবীর ভিতর সবচেয়ে দামি সম্পদ কি, সেটা কি আপনাদের জানা আছে? জনসম্পদ হচ্ছে সবচেয়ে পৃথিবীতে দামি যে সম্পদ, হচ্ছে জনসম্পদ। জনসম্পদ বলতে আমরা যারা জনগণ রয়েছে, যে দেশের মানুষ আছে বেশি, তারাই সেই দেশের সম্পদ। সেই সম্পদ যখন কোনো বিষয়ে দক্ষতা অর্জন করে, তখন তাকে বলা হয় শ্রমিক। এই জনগণের মাঝ থেকে যে অংশটা শ্রমজীবী, যারা মাথার ঘাম পায়ে ফেলে এই বাংলাদেশকে বিনির্মাণ করছে, তারাই হচ্ছে শ্রমিক। এই শ্রমিকরাই হচ্ছে দেশের সম্পদ। এই শ্রমিকরাই এই দেশের অর্থনৈতিক চাকাকে সচল করে রেখেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানার যে প্রতীক রয়েছে, মেনু যেটাকে বলে হচ্ছে লোগো, এই লোগোর ভিতর দেখতে পাবেন যে একটি চাকার প্রতীক রয়েছে।
দেখেছেন আপনারা? এই চাকাটার অর্থ হচ্ছে এদেশের শ্রমিকরা এই জাতির অর্থনৈতিক চাকাকে সচল রাখবে। দক্ষ শ্রমিক এদেশের সবচেয়ে দামি সম্পদ। আজকে তোমরা ক্যামেরা নিয়ে কি তোমাদের বলে একদম একদম এক সম্পূর্ণ ক্যামেরা ইয়ে করো আপনারা এই লোনটা ফাঁকা করে দেন, তো মাঝখানটা ফাঁকা করে দেন। মাঝখানটা আপনারা একটু দায়িত্ব নিয়ে সকলে করে দেন। ওই বাইরে 50 টাকা করে সেখানে বসেন। আপনারা নিজ দায়িত্বে আমাদের মাঝে আপনাদের কেন্দ্রীয় কমিটির যে সমস্ত নেতারা এসেছেন তারা আপনাদের আচরণ দেখে বলবে যে আপনারা গাইবান্ধা একটি সুসজ্জিত শ্রমিক সংগঠন। আপনারা সকলে নেতৃত্ব মানে নেতাদের কথা শুনেন। লোনটা ফাঁকা করে দেন না কেন? দাঁড়িয়ে আছেন কেন আপনারা মাঝখানে? যারা পেছনে বসে আছে তারা তো আপনাদের জন্য দেখতে পাচ্ছেন। আমি যে কথাটি বলতে চাচ্ছিলাম আপনারা সকলেই জানেন, এই দেশের শ্রম সম্পদ শ্রমিকরা আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় সম্পদ। আজকে যে দেশের রেমিটেন্স আসে সম্পূর্ণ রেমিটেন্স এই দেশের যারা বিদেশে শ্রমজীবী মানুষ রয়েছেন তাদের কর্ম করে মাথার ঘাম পায়ে ফেলে তারা এই দেশে অর্থ টাকা পাঠিয়ে দিচ্ছে, যে টাকাটা দ্বারা এ দেশের অনেক উন্নয়ন সম্ভব হচ্ছে। যদি এই রেমিটেন্সের টাকা না আসতো এ দেশের মানুষের 2 পয়সার দাম থাকতো না। আপনারা জানেন বিগত সরকার এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লুট করে নিয়ে গেছে। অনেক ব্যাংক বীমা দেউলিয়া হয়ে গেছে। আজ এই শ্রমিকরা এই দেশকে একটি জায়গায় ধরে রেখেছে। শ্রমিকরা জাতির সম্পদ, আমাদের সকলের শ্রদ্ধেয় মানুষ। এই শ্রমিকরা যতক্ষণ পর্যন্ত না সুসংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে, ততক্ষণ পর্যন্ত এই জাতি সুসংগঠিত হতে পারবে না। শ্রমিকরাই এই জাতির চালিকা শক্তি। কল কারখানা থেকে শুরু করে গাড়ি ঘোড়া যে কোনো জায়গায় শ্রমিকরা যদি কর্মবিরতি করে এক মুহূর্তের ভিতরে দেশ বিকল হয়ে যাবে। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি এই দেশের একটি তলাবিহীন ঝুলি হিসাবে এই বাংলাদেশে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। দায়িত্বভার গ্রহণ করার পরেই তিনি যখন বুঝেছেন এদেশে একটি শ্রমিক সংগঠন অতীব জরুরি, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল নামে একটি শ্রমিক সংগঠন তিনি প্রতিষ্ঠা করেন। এই শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা লগ্ন থেকে শ্রমিকদের সেবা করে, শ্রমিকদের সুখে দুঃখে শ্রমিকদের পাশে থেকে শ্রমিকদের ন্যায্য দাবি দাওয়া আদায় করে আজ বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন হিসাবে আত্মপ্রকাশ করেছেন। এই শ্রমিক সংগঠন আজ এদেশের নেতৃত্ব দিচ্ছে। তাই আমি বলবো আগামী দিনে আপনারা এই গাইবান্ধা জেলায় আপনারা ছোটখাটো ত্রুটি বিচ্যুতি মনে রাখবেন না। সকলেই ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে সকলেই কাজ করবেন। ধানের শীষের প্রতীককে বিজয়ী ঘোষণা করবেন।
ন্যায্য দাবি ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে, আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে, ভোটের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আমাদের হাজার হাজার শ্রমিক ছাত্র জনতা জীবন দিয়েছে। তাদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। কেউ যদি তাদের রক্ত নিয়ে হোলি খেলতে চায়, সেটা সহ্য করা হবে না। এদেশে একটা ন্যায় ভিত্তিক নেতৃত্ব গড়ে তুলতে হবে। দুর্নীতিবাজদেরকে না বলতে হবে। যারা প্রতিদিন উপার্জন করে খায়, সকালে বাড়ি থেকে বের হয়ে আসে, সারাদিন কাজ করে, সন্ধ্যার সময় তারা মজুরি নিয়ে ছেলে মেয়েদের জন্য চারটা চাল ডাল ভাত কিনে নিয়ে বাড়িতে যায়। তাদের কি ভয় পাওয়ার কিছু আছে? আপনারা ভয় পাবেন না। আজকে 5ই আগস্টে যে সুযোগ এ দেশের মানুষের জন্য সৃষ্টি হয়েছে, যে দেশে সেই সুযোগ বৃথা হতে দেওয়া যাবে না। কোন ষড়যন্ত্রকারীরা 5ই আগস্টের সফলতাকে ব্যর্থ করার যদি ষড়যন্ত্র করে, তাদেরকে দাঁত ভাঙা জবাব দিতে হবে। এই জবাব একমাত্র শ্রমিকরাই দিতে পারে। তাই আমি শ্রমিক ভাইদেরকে বলতে চাই, আপনারা এদেশের অহংকার, এদেশের গৌরব, এদেশের মানুষের আস্থার প্রতীক, এদেশের মানুষের সম্পদ। আপনারা খুবই দামি মানুষ। আপনাদের ওঠা বসা চলা ফেরাও যেন আপনাদের দামি হয়, সে বিষয়ে আপনারা সচেষ্ট থাকবেন। সবাইকে আমি গাইবান্ধা জেলা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এখানে এসেছেন, অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও আমি জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। পরবর্তীতে আমি সকলকে অভিনন্দন জানিয়ে আজকের এই শ্রমিক সমাবেশের উদ্বোধন ঘোষণা করছি। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং উন্নত জীবন কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মাহমুদুল নবী টিটুল, জেলা বিএনপি সাধারণ সম্পাদককে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী একদম সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ ভাই, তার সংগ্রহবাদন সবিনয় অনুরোধ করছি। সবাই কাজকে বদলে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সদস্য সংগ্রামী আহ্বায়ক জেলা বিএনপি গ্রাম সরকার বিষয়ক নুর নবী মন্ডল আজাদ ভাইকে করতালির মাধ্যমে অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী ভাইরা এই পর্যায়ে বক্তব্য রাখছেন, স্বাগত বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, গাইবান্ধা জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট কাজী আমিনুল ইসলাম ফজু ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কেন্দ্র ঘোষিত কেন্দ্রীয় জনাব তারেক রহমান নির্দেশিত এই কর্মী সমাবেশ, এই বিশাল কর্মী সমাবেশ, এই কর্মী সমাবেশে সবাই আসবে। সারা দেশে প্রতিটি জেলায় কর্মী সমাবেশের দায়ী অংশ হিসাবে আমাদের গাইবান্ধা জেলায় কর্মী সমাবেশ আজকে হচ্ছে। আমি এই কর্মী সমাবেশে উপস্থিত আমাদের শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সহসাধারণ সম্পাদক, আমাদের প্রিয় শ্রমিক নেতা, আজকের এই কর্মী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আমাদের মাঝে উপস্থিত আছে। আজকের এই কর্মী সমাবেশে উদ্বোধক যিনি উদ্বোধন করলেন আমাদের প্রিয় নেতা, গাইবান্ধার মাটি ও মানুষের নেতা, জননেতা মাহমুদুল নবী টিটুল এখানে উপস্থিত আছেন। আজকের এই কর্মী সমাবেশের প্রধান বক্তা
জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন, আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে, যাকে আপনারা সবসময় টিভির পর্দায় দেখেছেন। ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনার মূর্তিমান আতঙ্ক হিসাবে সেই পল্টন এলাকায় যে আবির্ভূত হয়েছিল, সেই আমাদের প্রিয় নেতা, একাধিকবার জেলে কারান্তরে থাকা নেতা, আমাদের প্রিয় শ্রমিক নেতা জননেতা জনাব সুমন ভূঁইয়া আমাদের মাঝে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানে বিশেষ বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, গাইবান্ধা জেলা বিএনপি শ্রম বিষয়ক সম্পাদক জনাব আবু সুফিয়ান সুজা আমাদের মাঝে উপস্থিত আছেন। কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর সঙ্গী হিসেবে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কার্যকরী কমিটির সভাপতি, আমাদের গাইবান্ধা জেলার কৃতি সন্তান ব্যাংকাবাড়ি জন চাঁদ ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনালীগঞ্জ সিবিএর যুগ্ম সম্পাদক মোহাম্মদ সিরাজউদ্দিন। আমাদের মাঝে উপস্থিত আছেন সিটি কর্পোরেশনের শ্রমিক কর্মচারী ফেডারেশনের অর্থ সম্পাদক জনাব শরীফ হোসেন ভোলা। আমাদের মাঝে উপস্থিত আছেন সোনালী ব্যাংক সিবিএ কেন্দ্রীয় কমিটির নেতা জনাব জাহাঙ্গীর আলম ও শাহ আলম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপি বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, বারবার যিনি কারাভোগ করেছেন, আমাদের প্রিয় নেতা জনাব মোশাররফ হোসেন বাবু। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা জজ কোর্টে আমাদের দলের নেতাকর্মীদের মামলা মোকদ্দমায় যিনি সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করে আমাদের আইনি সহায়তা দেওয়ার নেতৃত্ব দিয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাবু। আমাদের মাঝে মঞ্জুর হোসেন বাবু। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা সদর থানা বিএনপি সদ্য মনোনীত নিযুক্ত ভারপ্রাপ্ত আহ্বায়ক, গাইবান্ধা জেলা বিএনপি গ্রাম সরকার বিষয়ক সম্পাদক এবং গাইবান্ধা সদর উপজেলায় নেতৃবৃন্দের মধ্যে যার বিরুদ্ধে সবচেয়ে বেশি মামলা হয়েছে, বেশি দিন জেল কেটেছে, আমাদের প্রিয় নেতা জনাব নুরুল আজাদ মন্ডল। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সাবেক সভাপতি, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি জনাব শফিকুল ইসলাম লিপন। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা কৃষক দলের সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব আনিসুজ্জামান তুষার, আনিসুজ্জামান খান লোহানী তুষার। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং আমাদের শ্রমিক দলের সদস্য জনাব আলামিন চৌধুরী। আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন, আমি যাদেরকে একটু পরিচয় করিয়ে দিতে চাই, কারণ আমার বক্তব্য দেওয়ার কোনো সুযোগ হবে না। আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনি আমরা আমাদের সমাবেশ আমাদেরকে শেষ করতে হবে, তারা ফরিদপুর বিমানবন্দরে যাবেন। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি গাইবান্ধা সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব ফিরোজ মন্ডল, গাইবান্ধা সদর উপজেলার সভাপতি, গাইবান্ধা সদর উপজেলার সাধারণ সম্পাদক শেখ তহিদ হাক্কানি। তাদেরকে দাঁড়িয়ে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি, নেতৃবৃন্দের সঙ্গে পরিচিত হওয়ার জন্য অনুরোধ করছি। গাইবান্ধা পৌর শ্রমিক দলের সভাপতি জনাব কুদ্দুস মোড়ক, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন, সুন্দরগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আঞ্জুমিয়া, সুন্দরগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম, সুন্দরগঞ্জ পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক
আনারুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব মাহবুবুর রহমান, সাদুল্লাপুর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক জনাব জাহিদুল ইসলাম, পলাশবাড়ি উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সরোয়ার হোসেন হযরত, পলাশবাড়ি উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব দুলাল সরকার, পলাশবাড়ি পৌর শ্রমিক দলের আহ্বায়ক শাহিন শেখ, ফুলছড়ি উপজেলা শ্রমিক দলের সভাপতি সাদিকুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, সাগাটা উপজেলা শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, গোবিন্দগঞ্জ পৌর শ্রমিক দলের সভাপতি জনাব শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব মোতলেক হোসেন, গোবিন্দগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি জনাব ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক জনাব শাহিন শেখ। আমাদের মধ্যে আরো দু একজন নেতা আছে। আমাদের জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক জনাব শামসুল আলম বক্সি। আমি পরিচিত হতে অনুরোধ করছি জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জনাব শামীম চৌধুরী। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি জনাব আব্দুল রশিদ সর্দার। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত যুগ্ম সম্পাদক জনাব শহীদুল ইসলাম শহীদ। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আমজাদ হোসেন। আমাদের মাঝে এইমাত্র এই মুহূর্তে উপস্থিত হলেন জেলা কৃষক দলের বিপ্লবী সভাপতি সাবেক ছাত্র নেতা জনাব মোস্তাক আহমেদ। তাকে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা পরিচিতি পর্ব আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা শ্রমিক দলের সহসভাপতি জনাব শাহজালাল সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জনাব আব্দুল মান্নাফ সরকার। আমাদের মাঝে উপস্থিত আছেন আমরা যাকে গাইবান্ধা টার্মিনালে আমাদের শ্রমিক দলের সংগঠন নাই, সেই সংগঠন আমরা দাঁড় করানোর জন্য যাকে আমরা প্রাথমিকভাবে দায়িত্ব দিয়েছি আমাদের শ্রমিক নেতা মাহমুদুর রহমান রতন। আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা মোটরসাইকেল শ্রমিক ইউনিয়ন রিপেয়ারিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং সভাপতি উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা শ্রমিক দলের দপ্তর সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচিত নেতা সড়ক সম্পাদক জনাব রওশন আলম উপস্থিত হয়েছেন, সহ সাধারণ সম্পাদক। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ চাঁদ মিয়া, কার্যকরী সভাপতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, এবং উনি আমাদের গাইবান্ধারই কৃতি সন্তান। গাইবান্ধা বেলকা আমার বাড়ি, ওনার সঙ্গে ইনশাল্লাহ আমাদের সবসময় দেখা হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা যেহেতু আমাদের নেতৃবৃন্দ তারা বিমানে যাবেন, সে কারণে আমরা সবার বক্তব্য দেওয়ার সুযোগ পাবো না, সেজন্য দুঃখ প্রকাশ করছি। আমরা মোটামুটি যাদের সুযোগ হলো আমরা তাদেরকে আপনাদের সামনে নেতৃবৃন্দের সামনে পরিচয় করে দিলাম। যদি পরিচয় পর্বে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং আপনাদের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আমাদের নেতৃবৃন্দের বক্তব্যে আমরা যাব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, বক্তব্য দেব না, কারণ আপনারা আমাকে বহুবার আমরা বক্তব্য দিয়েছি। আমি আমার স্বাগত বক্তব্য শেষ করছি। যাওয়ার আগে শুধু একটি কথা বলবো যে বিগত দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সেই
ইসলাম বিরোধী আন্দোলন থেকে শুরু করে আমরা সেই 98 সালে হাসিনা বিরোধী আন্দোলন করেছি। সেই 2006 সাল থেকে আজকে পর্যন্ত 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের জেলা সেক্রেটারি হুনান হক্কানি, আমাদের পলাশবাড়ির সদস্য সচিব শাহিন শেখ, সুন্দরগঞ্জের সভাপতি দিলওয়ার হোসেন, সাদাম সামাদ আঞ্জু এবং ওখানে আব্দুল হামিদ নাম আমাদের সাবেক সেক্রেটারি ছিলেন, আরো যে নেতৃবৃন্দ তারা দীর্ঘদিন তারা আন্দোলন সমাবেশ থেকে মামলায় তারা জেলে থেকেছেন, জেল খেটেছেন এবং তাদের শ্রমের বিনিময়ে আজকে আমরা 5ই আগস্টের স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমরা ধরে রাখতে গেলে বিগত দিনে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম সেভাবে আমরা ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আমরা প্রতিটি নেতাকর্মী যেন ধানের শীষের পক্ষে কাজ করে ধানের শীষের বিজয় অর্জন করতে পারি সেই আশাবাদ রাখছি এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমাদের এই অনুষ্ঠান পরিচালনায় তাদের আনুষঙ্গিক বিষয়ে আমাদের যে ভুল ত্রুটি হয়েছে সেজন্য আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে আমি ক্ষমা চেয়ে নিয়ে আমি স্বাগত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভোগ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাইবান্ধা জেলা শাখার শ্রম বিষয় সম্পাদক এবং কেন্দ্র কমিটির অন্যতম সদস্য জেলা শ্রমিক দলের সহসভাপতি আবু সুফিয়ান সুজা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সমাবেশে সম্মানিত সভাপতি এবং গাইবান্ধা জেলা শ্রমিক দলের অহংকার জনাব আমিনুল ইসলাম ফকু ভাই এবং আজকে কর্মী সভায় আজকে সবাই উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ এবং তাদের এবং মঞ্চের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভিন্ন থানা এবং ইউনিয়ন থেকে আগত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ চিনি কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন যে বিগত 17-18 বছরে যে সরকার এই জালিম জুলুম সরকার বিশেষ করে আপনারা লক্ষ্য করছেন কারখানা বন্ধ করে আজকে হাজার হাজার শ্রমিকরা তারা চাকরিচ্যুত হয়ে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আজকে আপনাদের উদাত্ত আহ্বান রাখবো, আজকে বিগত 5ই আগস্টে যে আমাদের এই ছাত্র জনতা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্দোলনের মুখে যে পরিবর্তিত পরিস্থিতি হয়েছে তাই আমরা মনে করি এটা আমাদের প্রাথমিক বিজয়। তাই আগামীতে আমরা আমাদের শ্রমিক দলের নেতৃবৃন্দ সকলে ঐক্যবদ্ধ থেকে আমরা যেন আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনার শক্তি এই দেশে ক্ষমতায় আনতে পারি এবং আমাদের দেশে যেন একটি সরকার প্রতিষ্ঠিত হয়। সেই সরকারের মাধ্যমে যে সকল শিল্প কারখানা সহ যে সকল শ্রমিক কর্মহারা হয়েছে তারা যেন আগামীতে তারা যেন আবার তাদের চাকরি ফেরত পায় এবং শ্রমিক কর্মচারীদের পুনর্বাসন হয়, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। শ্রমিক ঐক্য জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুজা ভাইকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাইবান্ধা জেলা শাখা যুগ্ম সম্পাদক আমাদের গোবিন্দগঞ্জ এলাকার আমাদের নাদিম ভাইকে আমার জেলা শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন এবং আসন করার জন্য সবিনয় অনুরোধ করছি। নাদিম ভাইকে একটু দাঁড়িয়ে একটু সবাই টানছেন, সবাই দাঁড়িয়ে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন জেলা শ্রমিক দলের শেখ সাথী সাহেব। আপনাকে অভিনন্দন, আপনি আসন গ্রহণ করুন এবং যারা আছেন আমার সভাপতি সাহেব বলেছেন যে
পরিচয়ের মাধ্যমে যদি ভুল ত্রুটি থাকে নিজ ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। এই কারণে আমাদের অসংখ্য নেতা কর্মী, অসংখ্য নেতা নির্যাতিত হয়েছে এবং নিপীড়িত হয়েছে, তাদেরকে হয়তো নাম অনেকেরই বলে নেই। সভাপতি জেলা শ্রমিক দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছে। সংগ্রামী সাথী ভাইরা এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ আমি আছি যা বাইরের লোকগুলো দেখে দিয়ে আসো যাও। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ঢাকা দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক এবং রাজপথের সেই 5ই আগস্টের যে রক্তির মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা সুমন ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি। সুমন ভূঁইয়াকে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গাইবান্ধা জেলা থেকে আয়োজিত আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা গাইবান্ধা জেলা শ্রমিক দলের সম্মানিত সভাপতি কাজী আমিরুল ইসলাম ফুকু ভাই, আজকের এই সভার সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব জাকির হোসেন, আমাদের আজকের এই সভার সঞ্চালক গাইবান্ধা জেলা সর্বকর্মজীবীদের অত্যন্ত প্রাণপ্রিয় নেতা গাইবান্ধা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এস.এম. হান্নান ভাই, হুয়ান হান্নান ভাই সহ গাইবান্ধা জেলা শ্রমিক দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে আমি শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আমরা সকলেই অবগত আছি গত 5 আগস্ট একটি রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে, ছাত্র শ্রমিক জনতা আন্দোলনের মাধ্যমে খুনি পেশিবাদী হাসিনা পালিয়ে গেছেন। খুনি হাসিনা পালিয়ে গেলেও বাংলাদেশে তার দূষণরা রয়ে গেছেন। আজকে তারা বিভিন্ন ভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, বিভিন্ন ভাবে বাংলাদেশের স্বাধীনতাকে বিপদগামী করার চেষ্টা করছেন। আমাদের দলের কিছু নেতৃবৃন্দ শেখ হাসিনার দূষণদেরকে লালন পালন করছেন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান গত 9 তারিখে আমাদের সাথে একটি স্কাইপি ছিল। আমাদের নেতা স্পষ্টভাবে বলে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন, আমাদের দলের যেসব হাইব্রিড নেতৃবৃন্দ আছে যারা মুখে মুখে বিএনপি বলে কিন্তু বিগত 17 বছর তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আবার কিছু নেতা আছে নিষ্ক্রিয়, তাদেরকে মাঠে পাওয়া যেত না, তাদেরকে প্রতিহত করতে হবে। বিগত 17 বছর যারা সমস্ত নেতৃবৃন্দদের ত্যাগের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে স্বাধীনতা ফিরে পেয়েছি। আমি গাইবান্ধা জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং আমাদের বিএনপি সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কোন হাইব্রিড নিষ্ক্রিয় নেতাদের পদায়ন করবেন না। আপনারা আওয়ামী লীগের কোন দূষণের লালন পালন করবেন না। আওয়ামী লীগ কখনো আমাদের বন্ধু হবে না, কখনো আমাদের আপন। আওয়ামী লীগের লালন পালন করা মানে নিজেদের পায়ে নিজেদের কোরাল মারা। সুতরাং আমরা কোনো বিরোধী দলের রাজনীতিতে আছি। তারেক রহমানের নির্দেশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী জনগণের পাশে থাকতে হবে, ব্যবসায়ীদের পাশে থাকতে হবে, চাঁদাবাজির বিরুদ্ধে কাজ করতে হবে, দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। যেখানে দুর্নীতি সেখানেই প্রতিরোধ। আমাদের নেতা বিশ্বাস করেন বাংলাদেশের 12.5 কোটি ভোট, তার মধ্যে শ্রমজীবী মানুষের ভোট হলো 6.5 কোটি। আমাদের নেতা জানেন শ্রমিকের ভোট ছাড়া কখনো রাষ্ট্র ক্ষমতায় কোনো দল যেতে পারে না, যেতে পারবে না। তাই আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান শ্রমিক দলকে অত্যন্ত গুরুত্ব দেন এবং ভালোবাসেন। আমরা কি তার এই আস্থার প্রতিদান দিব না? আমরা তারেক রহমান
পাচ্ছি। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি আগামী দিনে দেশনায়ক জনাব তারেক রহমান আমাদের সহযোগিতায় বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্রপ্রধান হবে ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে গাইবান্ধা জেলা শ্রমিক দলের নেতৃবৃন্দকে আবারও আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আমি সাথী ভাইরা আমার আমাদের মাঝে এই মাত্র উপস্থিত আছেন গাইবান্ধা সোনালী ব্যাংক কর্মচারী অ্যাসোসিয়েশনের, জনতা ব্যাংক কর্মচারী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব শাহজাহান, জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জনাব শাহজাহান মিয়া। সংগ্রামী সাথী ভাইরা আমার, গাইবান্ধা জেলা শ্রমিক দল আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন গাইবান্ধা জেলার 7টি উপজেলা, 4টি পৌর থেকে নেতা কর্মী ভাইরা, সবাইকে আমার অভিনন্দন, শুভেচ্ছা। এবারে আপনাদের সামনে সংগ্রামী বক্তব্য রাখবেন আজকের এই সম্মেলনের প্রধান বক্তা, জাতীয় কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ জাকির হোসেন। মোহাম্মদ জাকির হোসেন। আদান দিচ্ছে, আমরা 5 মিনিটের জন্য একটু চুপচাপ থাকি। আদানের পরে আমাদের প্রধান বক্তা বক্তব্য রাখবেন। সামনের এই রাস্তাটা ক্লিয়ার করেন, সামনের এই রাস্তাটা যেটাতে যাতায়াত করা হচ্ছে এই রাস্তাটা ক্লিয়ার করেন, দয়া করে আপনারা এই যাতায়াতের রাস্তাটা ক্লিয়ার করেন। এখন এই জায়গায় দর্শক আপনাদের বিনীত অনুরোধ করছি, আপনারা যারা এই যাতায়াতের রাস্তাটা দাঁড়িয়ে আছেন তারা একটু ক্লিয়ার করে দেন, সামনে আসে না, দয়া করে এই রাস্তাটা ক্লিয়ার করে দেন। উপস্থিত আপনাদের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ আমার সহকর্মী, আপনারা ঢাকায় অতিথিকারী, আপনারা কেন্দ্র নির্বাচিত করে যাচ্ছি, ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমি মোহাম্মদ জাকির হোসেন এবং ঢাকা মহানগর দক্ষিণের রাজপথের লড়াকু সেনানায়ক ইসলামাবাদ ছোট ভাই জনাব সুমন ভূঁইয়া। আপনারা জানেন বাংলাদেশের বিচিত্রী জাতীয়তাবাদী দলের সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব, আপনাকে উদ্দেশ্য করে বলছি, 5ই আগস্টের পতনের আগে 5 জানুয়ারিতে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনের আন্দোলনে, প্রতিহত্তর আন্দোলনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওনার এনালাইসিসে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আন্দোলন সংগ্রামে প্রথম স্থান অধিকার করে। সেখানে ঢাকা বিভাগ প্রথম স্থান অধিকার করে। সেই ঢাকা বিভাগের নেতৃত্ব আপনাদের সামনে আমরা কৃতজ্ঞ, আমরা অনুপ্রাণিত হয়েছি গাইবান্ধার আতিথেয়তায়
গাইবান্ধার আজকের এই কর্মী সভা আপনাদের উপস্থিতি সংগ্রামী সাথীরা, সময় একেবারে সংকীর্ণ। বিদ্যুতের কারণে এই সভা আরম্ভ হওয়ার কথা ছিল 10টায়, সেটা হয়েছে 12টায়। তাই আমরা আজকে 3 দিন যাবৎ আমরা ক্লান্ত, আমরা ঢাকা চলে যাব। আপনাদের নেতৃত্বের প্রতি, বিশেষ করে শ্রমিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারির প্রতি দলগতভাবে 3 জনের পক্ষ থেকে আমার একটা পরামর্শ, আমরা যাওয়ার প্রাককালে আপনার জেলা কমিটি, পৌর কমিটি, উপজেলা কমিটি, শহর কমিটি, থানা কমিটি, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি যে অবস্থা আছে, অনেকে মৃত্যুবরণ করেছে, অনেকে নিষ্ক্রিয়, অনেকে সেখানে কাটা করে আন্দোলন সংগ্রাম করতে যাইয়া অনেক ধরনের হয়রানির শিকার হয়েছে। এই কমিটিগুলোর তালিকা আপনারা আমাদের হাতে হস্তগত করবেন। আপনাদেরকে জানিয়ে খুশি হবেন, মাননীয় বিএনপি সাধারণ সম্পাদক মহোদয় এখানে আছেন। আগামী দিন আপনারা এমপি হবেন, মন্ত্রী হবেন, পার্লামেন্টে যাবেন। এই লুঙ্গি ফেরা শ্রমিকেরা তখন কি আপনার বাসার সামনে যে বসে আপনাদের তাদেরকে ঢুকতে দিবেন? তার কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম হাতে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, দ্বিতীয় হাতে করা সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল। আমরা কিন্তু বিএনপি নয়, বিএনপি আমাদের মুরব্বী, আমরা কিন্তু সহযোগী সংগঠন, আমরা কোনো অঙ্গ সংগঠন নই। বিশেষ করে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন, শ্রমিকের কাম শুরু করার আগে তার পারিশ্রমিক তাকে দিতে হয়। আপনারা যারা আগামী যে রাষ্ট্রনায়ক থাকবেন, পার্লামেন্টে যাবেন, দেশের খেদমত করবেন। আমি গাইবান্ধা শহরে অবস্থান করার পরে যাই কিছু বুঝলাম, শ্রমিক সংগঠন গাইবান্ধা অত্যন্ত সুসংগঠিত, একেবারে ঐক্যবদ্ধ একটি সংগঠন। আমি শ্রমিক দলের কাছে আহ্বান জানাবো, বিএনপি নেতাদেরকে বাধ্য করবেন আপনাদের আন্দোলন সংগ্রামে ওই কার্যক্রমের স্লোগান, নানান মানুষ নানান পথ, দেশপথের যে ঐক্যমত, শ্রমিক সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে, বিএনপি আপনাকে ডাকতে বাধ্য। দাবিয়াদের জন্য আপনারা যদি ঐক্যবদ্ধ থাকে, কথা বলে ভাই কটা উঠতে হবে, তার বাঁচাও দেয় বেশ ভাবলে আমরা বাঁচবো। তবে তাদের চাইছে আমরা তার পদ দেখ, আরে ভাই সে তো করে ফেলছে দেখতে, আমরা চিন্তা নাই, চিন্তা নাই, তার পেট পাইনি, এখনো বাংলাদেশ অবস্থান করছে। কারণ আমরা কিন্তু ক্ষমতা আসেনি। ইতিমধ্যে গতকাল হোটেলে আমরা যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ এসেছি, আমাদের কাছে অনেক কথা এসেছে। আপনাদের প্রতি নির্দেশনা থাকবে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসেনি। হয়তো তার একটা উদ্দীপতা মনে নাই। বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। সেই রাজপথে ফয়সালার জন্য আগামী দিনে তারেক রহমানকে ক্ষমতার মসনদে বসার জন্য সব বিধাবেদ ভুলে গিয়ে রাজপথে এখনো আমরা আছি, থাকবো। শ্রমিক দল থাকবেন, বিএনপিকে বুঝিয়ে দিবেন যে শ্রমিক দল বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের প্রার্থীর নেতা জাকির ভাইকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্র কমিটির সহ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাইকে তার বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আজকের এই অনুষ্ঠানে প্রধান জাকির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জাকির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। জাকির ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আজকের শ্রমজীবী মানুষের এই কর্মী সমাবেশে সহকর্মী সভাপতি, সঞ্চালক, সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট জেলা বিএনপির সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং সামনে আমার সহযোদ্ধা সহকর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। সময় স্বল্পতার কারণে কারণ আমিও বলতে পারি নাই, এই জন্য আমি দুঃখিত।
নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, সর্বদিক জানিয়েছেন আপনাদের, কিন্তু দু চারটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। ষড়যন্ত্র, ষড়যন্ত্র, আমরা যে স্লোগান দিতাম ট্রাক্টর থেকে তেতুলিয়া একদম পাথুরিয়া পর্যন্ত স্লোগান দেয়, ঠিক তেমনি বাংলাদেশের প্রতিটা জায়গায় ষড়যন্ত্র শুরু হয়েছে। আর সেই কি ষড়যন্ত্র, কিভাবে দেশ নায়ক তারেক রহমানের যে সংগঠন জাতীয়তাবাদী দল, জনগণের সংগঠন জাতীয়তাবাদী দল, জনগণের খুব কাছের সংগঠন, প্রিয় সংগঠন, এই জাতীয়তাবাদী দলকে কিভাবে বিভিন্ন ভাবে বদনাম করা যায়। আজকে নেতৃবৃন্দ বলেছেন চাঁদাবাজি করেন ওনারা, দখল করেন ওনারা, ভাঙচুর করে ওনারা, নাম দেয় বিএনপি নেতা কর্মী। আবার বিভিন্ন নেতা কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে পারো ওই বিএনপির অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন বিএনপিতে বা নেতাদের সাথে ঢুকে বিএনপিকে বিতর্কিত করে তোলো, যেটা শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলতে চাই, শ্রমিক সমাবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার নেতা, বিএনপি স্থায়ী কমিটির সদস্য জননেতা নজরুল ইসলাম খানকে ধরে এই শ্রমিক দলকে সাজিয়েছে বাংলাদেশে। তিনি একজন শ্রমিক হিসাবে নিজেকে স্বীকার করেছিলেন, আর তার পুনরায় স্বীকার করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বলেছেন আমি একজন শ্রমিকের স্ত্রী। ঠিক তেমনি আছে এই শ্রমিক দলের হাল ধরেছেন দেশ নায়ক তারেক রহমান। আজকে আমরা যেখানে যাই, এটা আমরা শ্রমিক দল যাই না, আমাদের নেতা শিমুল বিশ্বাস এই বাংলাদেশের আমার যেখানে আছে প্রতিটা জায়গায় একটা শ্রমিক জাগরণ তৈরি করেছেন জননেতা তারেক রহমানের নির্দেশে। আর আজকে শুধু আমরা না, 64টা জেলায় শ্রমিকদেরকে আমরা আলাপ আলোচনা করছি যে আপনাদের কারণে আজকে এই বাংলাদেশ, এবং আপনাদেরকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে ওই যে আমরা যাদেরকে বাংলাদেশের যে ক্ষমতা থেকে আমরা সরিয়েছি তারা যাতে আর কোনোদিন বাংলাদেশে না আসতে পারে, সেটা শ্রমজীবী মানুষের মধ্য থেকে সেই শক্তিটা তৈরি করার জন্য। আমরা অনেকেই মনে করেন বিএনপি ক্ষমতায় চলে আসছে, বিএনপি ক্ষমতায় আসে নাই। আপনি ষড়যন্ত্র চলছে। বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যে 17 বছর আন্দোলন করলাম, সেই আন্দোলনে প্রতিফলন ঘটিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। পিছনে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার নেতৃবৃন্দ, শ্রমিক দল, যুব দল, ছাত্র দল, ওই বৈষম্য বিরোধী আন্দোলনের পিছনে থেকে এই স্বৈরাচার সরকারকে প্রতিহত করা হয়েছে। ঠিক তেমনি আজকে যেই সরকার আছে অন্তর্বর্তীকালীন সরকার, আপনারা একটু ভেবে দেখেন, ওই যে ফারুকিরা ঢুকেছে, যে শেখ মুজিবুর রহমানের তার অভিনয় করেছে, তার স্ত্রীর অভিনয় করেছে, তার স্ত্রীকে দিয়ে তাকে আজকে বানানো হয়েছে এই সরকারের উপদেষ্টা। 16 মামলার আসামি, হত্যা মামলার আসামি এই বশিরকে বানানো হয়েছে এই সরকারের উপদেষ্টা। কি কারণে করা হয়েছে? এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ এই আওয়ামী দোসররা আজকে ওখানে গিয়ে আমাদের বিএনপিকে জনগণের রায়টাকে তারা কিভাবে ধ্বংস করবে তার চেষ্টা করা, কিন্তু বাংলাদেশের মানুষ সেটা করতে দেবে না। আজকে আপনি বর্তমান সরকার, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা, আপনি শুধু বাংলাদেশে নন, পৃথিবীর প্রতিটা দেশের জন্য নন্দিত, আপনাকে শ্রদ্ধা করে, কিন্তু আজকে বিতর্কিত লোকদের দিয়ে আপনি আপনার অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কিত করে তুলছেন। আমরা আশা করছি আপনি দেশের বাইরে ছিলেন, খুব তাড়াতাড়ি
এদেরকে শপথ করিয়ে ফেলানো হয়েছে, তাদেরকে বাদ দিয়ে জনগণের মধ্য থেকে আপনি উপদেশ নিয়ে করুন। আর আপনি যদি না করেন, বাংলাদেশের জনগণ, এই শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই ফারুকিদের টেনে হেসড়ে নামাবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আপনাদের দু একটি কথা বলবো। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের বদনাম এখনো হয় নাই, দখলে যায় না। তারা জনগণের জন্য দেশকে দিতে জানে, গাড়ির চাকা ঘুরাতে জানে, অর্থনৈতিক চাকা ঘুরাতে জানে, এবং এভিডেন্সের মাধ্যমে এই দেশে যে নেতা বলে গেছেন এই চাকাকে ঘুরিয়ে আজকে সরকারে রেখেছে আমার শ্রমজীবী মানুষ, তারা দখল করে না। তাদের দু একটি প্রয়োজন থাকে, চাকরি নাই, ওই সরকার সরকার ধ্বংস করে দিয়েছে চাকরি। এটা এই নতুন ভাবে যাদের চাকরি না হয়, এটা বিএনপি নেতারা দেখবে। তারা কি চায়? পেট ভাত খেয়ে যাতে বেঁচে থাকতে পারে, এটা চায়। আমরা আপনাদেরকে অনুরোধ করব, আমাদের ভোগু ভাই হুন্না, আজকে আপনি হুন্নারকে বলেন, হকানে হুন্নার হকানে 15-16 বছর জেলে গিয়েছে। এই স্বৈরাচার সরকারের লাঠিপিটা গিয়েছে, এই সরকারের রিমান্ডের মাধ্যমে তাকে নির্যাতিত করা হয়েছে, তার ছেলেকে পর্যন্ত জেলে গিয়েছে। তারপর হুন্নানরা কিন্তু কোনো দখল করেনি, তারা কোনো সুযোগ নিতে চায় না। তারা কি চায়? ঐক্যবদ্ধ একটি সংগঠন, যেটা আপনাদের দ্বারা চায়। প্রত্যেকটা থানা কমিটি, প্রত্যেকটা ইউনিয়ন কমিটি, প্রত্যেকটা বেসিক ইউনিয়ন, প্রত্যেকটা ইউনিয়ন যাতে শক্তিশালী হয়, এটা জেলা শ্রমিক দল এবং বিএনপির নেতৃত্বে যাতে এটা সঠিক একটি নেতৃত্ব তৈরি হয়, সেটা আমি আপনাদের কাছে আশা রাখবো। কোন দখলে চাঁদাবাজি, বদনাম, এই বিষয়গুলো যাতে শ্রমিক দল মুক্ত থাকে, সেইটাকে আশা ব্যক্ত করে আগামী দিনে সুন্দর একটা কমিটি হবে এবং সেটা কাউন্সিলের মাধ্যমে, প্রয়োজনে ভোটের মাধ্যমে হবে। কোন নেতার নির্দেশে হবে না, কোন বানানো কমিটি আর হবে না বাংলাদেশে। দেশ নায়ক তারেক রহমান সেটাই পছন্দ করেন, যেটা জনগণ চায়। আমি সকালকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ, শহীদ জি অমর হোক, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। সুমন, এই মোটরসাইকেল দিবেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য রাখলেন আমাদের আজকের এই প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা জনাব জাহাঙ্গীর আলম। আমাদের নেতৃবৃন্দের উদ্দেশ্যে আমরা তো কালকে রাত্রে ফোন দিয়েছিলাম, আজকে সেই গল্পটা রাখি নাই। আমাদের যেহেতু মোটরসাইকেল রিপেয়ারিং ইউনিয়ন একটা ফুল নিয়ে আসছে, আমি নেতৃবৃন্দকে একটু ফুল নেওয়ার জন্য অনুরোধ করছি। মোটর সামনে সাধারণ সম্পাদক সুমন মিয়া এবং সভাপতি শহীদ মিয়া, তারা ফুল দেবেন। আপনারা নেতৃবৃন্দকে এটা গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হলেন আমরা শেষ পর্যায়ে যুবদলের সদর থানা আহ্বায়ক, সদস্য সচিব এবং গাইবান্ধা জেলা দলের বিজ্ঞ অ্যাডভোকেট খন্দকার আলমী। আমাদের মাঝে উপস্থিত আছেন শহীদ ইনসান রাজা ভাই, আমাদের রাজা ভাই কোলাঘাটের সিনিয়র নেতা। আমি আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দ শহীদপুর দিয়ে ঢাকা যাবেন। আমরা আপনাদেরকে বক্তব্য দেওয়ার সবাইকে সুযোগ পাইনি, সবাইকে পরিচয় করে দেওয়ার সুযোগ পাইনি। এই জন্য আপনাদের প্রতি আমরা ক্ষমা করছি এবং আগামী দিনে আপনাদের সঙ্গে ঐক্যবদ্ধ ভাবে আমরা এই দলকে এগিয়ে নিয়ে যাবো এবং আপনারা দলের পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে নেতৃবৃন্দকে আবারও নেতৃবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি এবং আমাদের এই আয়োজনে কোনো ভুল ত্রুটি থাকলে আবারও নেতৃবৃন্দের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা আজকের এই কর্মী সমাবেশে জেলা যুবদলের সবাই ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব তাকে আমাদের নেতৃবৃন্দের সাথে পরিচয় করছি।
শেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের এই কর্মী সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। তাই না? বক্তব্য রাখবেন? বক্তব্য রাখবেন? বাইরে মিটিংটা দিয়েছে। গাইবান্ধা জেলা সদরবাসী আসুন। দাদারে ফোন দেন দাদারে